মহাভারতের দ্রোণ পর্বের ৫৫তম অধ্যায়ের ৮ম শ্লোকে মহাভারত বলছে, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ঋষি লিখছেন, যৎ পৃথিব্যাম ব্রীহি সর্বম হিরণ্যম পশবৈ স্ত্রিয়া। একজন ব্যক্তিকে, সে পুরুষ হোক বা নারী, যৎ পৃথিব্যাম অর্থাৎ পৃথিবীর যত, ব্রীহি সর্বম, ব্রীহি মানে শস্য, পৃথিবীতে যত পঞ্চশস্য আছে, ধান, গম, যব, সরিষা, ডাল, এই সমস্ত শস্য যদি তাকে দেওয়া হয়, ব্রীহি সর্বম হিরণ্যম পশবৈ স্ত্রিয়া। হিরণ্যম মানে সোনা, পৃথিবীর যত সোনা আছে যদি একজনকে দিয়ে দেওয়া হয়। পশব মানে যে সমস্ত গৃহপালিত পশু পাখি আপনারা লালন পালন করেন, এই সমস্ত পশু যদি তাকে দিয়ে দেওয়া হয়। স্ত্রিয়া, যদি একজন ভালো স্ত্রীর কাছে ভালো একজন স্বামী বিয়ে করে, বা যদি একজন সে পুরুষ হয় তাহলে ভালো যদি নারী ঘরে আনে, এই সমস্ত কিছু যদি একজন পেয়েও যায়, তবু সেটা পেয়ে তার মন বলে যে আমি আরো চাই। এই হচ্ছে মনের ধর্ম, খুব কঠিন। তাহলে এই জন্য মনু সংহিতায় ২য় অধ্যায়ে মনু মহারাজ বলছেন, এই মনু মহারাজ কিন্তু দ্বাদশ মহাজনের মধ্যে একজন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু বলা হচ্ছে না, প্রহ্লাদ ভীষ্ম জনক বলির বয়া সখীর বয়ম, ভাগবতের 12তম স্কন্ধ। তাহলে মনু মহাশয় বলছেন, মনু সংহিতা অধ্যায় ২ শ্লোক সংখ্যা ৯৪, কি বলা হলো? ন জাতু কাম কাম উপভোগেন সম্মতি হবিষ্যা কৃষ্ণবর্ত এভাবিগচ্ছতি। বললেন কি? ন জাতু কাম কাম উপভোগেন সম্মতি। আমরা যে মনে করছি যে আমরা শত সহস্র কোটি বার ভোগ করে তবেই ভোগ বাসনা আমাদের মধ্য থেকে যাবে, না, এই ধারণা মিথ্যা। যত আমরা ভোগী হব, এই ভোগ আমাকে আরো নিত্য নতুন ভোগে আসক্তি জন্মলাভ করবে। কেমনভাবে? যদি কিনা অগ্নিতে হবিষা কৃষ্ণবর্ত যদি অগ্নিতে যদি হবি মানে ঘৃতকে ঢালা হয়, মন ঘি ঢালেন, তাহলে অগ্নি কি বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে না? তাহলে দিন দিন যেমন সময়ে সময়ে যেমন অগ্নিটা বেড়ে যাবে ঘৃত দিলে, ঠিক তেমনভাবে আপনি যদি আজকে এই পান, আগামী দিন অন্য কিছু বাজারে চলে আসবে, সেইটা পাইতে আপনার বেশি মনে রাখবে, তাই না? ছিল মানুষের হাতে বাটন ফোন, এরপরে আসলো যখন অ্যান্ড্রয়েড ফোন, তখন সবাই ওই দিকে ঝাঁপাইয়েছে। এরপরে যদি নতুন আরো কিছু আবিষ্কার হয়, তাহলে সেইটা আমরা চাইবো কি চাইবো না, নাকি? তাহলে আমাদের মন হচ্ছে এরকম, পোড়া মনের সাথে আমি পারলাম না।